তো ফাইনালি ফেসবুকে এবার সবাই পাবে কন্টেন্ট মনিটাইজেশন। খুবই সহজ হয়ে গেল বিষয়টা যে কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এর জন্য আপনার হাজারটা ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। ফেসবুক আপনাকে আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা নিখুঁতভাবে যাচাই করে দেখবে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আপনাকে বলবে যে কি কারণে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আপনি দেখছেন যে অন্য একজন যে ক্রিয়েটার সে ঠিকমতো ভিডিও ছাড়ে না, তার হয়তো ভিউজ 1000, 2000, 3000, ম্যাক্সিমাম 5000, আর আপনার ভিউজ 1 লাখ, 2 লাখ, 3 লাখ যাচ্ছে, কিন্তু তবুও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ফেসবুক আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এবার কিভাবে আপনি এটা করবেন। দেখুন, কোথাও যেতে হবে না, কারুর কাছে গিয়ে আপনার প্রোফাইল বা আপনার পেজ দেখাতে হবে না যে আমার পেজে কি সমস্যা, কেন আমি পাচ্ছি না কন্টেন্ট মনিটাইজেশন। এটা ফেসবুক আপনার প্রোফাইল বা পেজটা ভালো করে যাচাই করে দেখবে কোথায় সমস্যা আছে এবং সেই মতো আপনাকে কিন্তু সমাধান বলে দেবে। দেখুন কি করবেন আপনারা আপনাদের যে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাবেন। ভালো করে বুঝবেন, আমি আপনাকে দেখাচ্ছি, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে এসেছি, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখুন এটা কিন্তু আমার একটা নিজের পেজ, ঠিক আছে। এখানে ভিউজটা দেখুন 2.5 মিলিয়ন। এটা কিন্তু রিল ভিডিও ছাড়া হয় না, এটা শুধুমাত্র লং ভিডিও ছাড়া হয় এবং সেখানে 2.5 মিলিয়ন ভিউজ এবং এর থেকেও বেশি ভিউজ। এটা রিফ্রেশ করা হয়নি বলে তাই আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনাদের সামনে যে এই যে ইন্টারফেসটা আসবে, যেখানে আপনার অ্যাপ্রক্সিমেট আর্নিংস দেখাবে, তার নিচে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট এবং তার নিচে দেখুন রয়েছে while you wait for an invite, work towards improving your views and watch time to be successful। আমার ভিউজ এবং ওয়াচ টাইম কম হচ্ছে, যে কারণে দিচ্ছে না। কেন? দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে, ভালো করে বুঝুন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার্স। আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, একদম এত সুন্দর ফিচার কিন্তু ইউটিউবেও নেই। দেখুন কি বলছে, অ্যাভারেজ রিল ওয়াচ টাইম। আপনার যে ভিডিওটা সেটা ওয়াচ টাইম অ্যাভারেজ কত রয়েছে? 40.3 সেকেন্ড অ্যাভারেজ ভিউ। কিন্তু আমার মতোই আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করি, সেই ধরনের কন্টেন্ট বাকিরা যে তৈরি করছে, যে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, তাদের কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন 43.3 সেকেন্ড। তার মানে আমার থেকে 3 সেকেন্ড বেশি রয়েছে তাদের কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন। প্রথমত এটা, তাহলে আমাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, 43.3 সেকেন্ড আমাকে কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে। এদের যখন সমমানে যাব আমি, তখন কিন্তু আমাকে মনিটাইজেশন দেবে। মানে আমার ক্যাটাগরির আরো যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, তারা কিন্তু মনিটাইজেশন পেয়েছে। কেন পেয়েছে? তাদের অ্যাভারেজ যে ভিউ ডিউরেশন সেটা কিন্তু 43.3 সেকেন্ড। তাহলে আমাকে কি করতে হবে? ওয়াচ টাইমটা বাড়াতে হবে ভিডিওর, তাহলে ভিডিও আরো বেশি ইন্টারেস্টিং করে বানাতে হবে। প্রথমত এটা গেল। এইবার আরেকটা জিনিস দেখুন, সেটা হচ্ছে এই যে টোটাল ভিউজ অন ইউর কন্টেন্ট লাস্ট 28 ডেজ। লাস্ট 28 দিনে আমার ভিউজ এসছে 5.6 মিলিয়ন। আমার কন্টেন্টে ভিউজ এসছে 5.6 মিলিয়ন এবং এটা আবার বলছি লং ভিডিওর কিন্তু পেজ এটা। তো এইবার সিমিলার মনিটাইজিং ক্রিয়েটার, আমার মতোই সেম কন্টেন্ট যারা বানায়, যারা কিনা মনিটাইজেশন পেয়েছে, তাদের লাস্ট 28 দিনে ভিউজ দেখুন কত এসছে, তাদের কিন্তু এসছে 11.3 মিলিয়ন। তাহলে আমার ডবল ভিউজ বলতে গেলে প্রায় তাদের কিন্তু এসছে, সেই কারণে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। এইবার এই বিষয়টা তাহলে কিসের উপর ভ্যারি করছে বুঝতে পারছেন? ক্যাটাগরির ওপরেও কিন্তু ডিপেন্ড করে যে আমার ক্যাটাগরি যে ভিডিও বানাচ্ছে তার কত ভিউজ আসছে, সে কত ভিউজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আর তার অ্যাভারেজ ওয়াচ টাইম কত, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি এক ধরনের ক্যাটাগরিতে ভিডিও বানান, অন্য একজন ক্যাটাগরি রয়েছে, ধরুন কেউ এডুকেশনাল রিলেটেড ভিডিও বানাচ্ছে, তো এডুকেশন ক্যাটাগরিতে সাধারণত একটু ভিউজ কম আসে, তো সেক্ষেত্রে কম ভিউজে মনিটাইজেশন পেয়ে যায়। কিন্তু নিউজ ক্যাটাগরি বা যে সরকারি চাকরির যে আপডেটগুলো বা প্রকল্প আপডেট বা ফেসবুকে যে এন্টারটেইনিং যে ক্যাটাগরি আছে, সেগুলোতে ভিউজ প্রচুর আসে, যে কারণে সেখানে বেশি ভিউজ লাগে কন্টেন্ট মনিটাইজেশন পেতে। তাহলে আপনি এখনই আপনার ফেসবুকে গিয়ে চেক করুন বিষয়টা। এর জন্য আমি বারবার করে বলি, যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করুন। তো আপনি সেখানে গিয়ে চেক করুন, চেক করে দেখুন আপনার এখানে কি দেখাচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই মতো আপনাকে কাজ করতে হবে। এদিক ওদিক উল্টো পাল্টা ভাবে ছোটাছুটি করে কোনো লাভ নেই, ঠিক আছে। ফেসবুক আপনাকে বলে দিচ্ছে। আর এই আপডেটটা আপনাদের কেমন লাগলো, কারা কারা জানতেন এই আপডেটটা সম্পর্কে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এইরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করতেও ভুলে যাবেন না।